আজকে যে বিধানসভা কেন্দ্রের কথা বলবো আবারও একটু আমরা নজর রাখবো ওই উত্তরবঙ্গের দিকে। একদিকে উদয়ন গুহ রয়েছেন আর একদিকে এবার বিজেপির প্রার্থী হিসেবে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন নতুন মুখ। 0.02 তফাতে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই কেন্দ্র ছিনিয়ে নিল ভারতীয় জনতা পার্টি। 2024-এর লোকসভা নির্বাচনে 18,000-এর লিড নিয়ে নিল তৃণমূল। এইখান থেকেই তৃণমূলের ইউ টার্নিংটা শুরু হলো বলা যেতে পারে। এই এনআরসি আতঙ্ক এবং কমিটমেন্ট না রাখার কারণে বিজেপির ভোট ব্যাংকে ধস নেমেছে দিনহাটাতে। অজয় রায় ভারতীয় জনতা পার্টির নতুন প্রার্থী, তিনি কি পারবেন টেক্কা দিতে উদয়ন গুহকে? নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই ভোটের হাওয়া। আর ভোটের হাওয়ার উত্তাপ মানেই কোথায় কোন জায়গায় কোন প্রার্থী জিততে পারেন, কোথায় কি সমীকরণ কাজ করছে, নির্বাচনী ইস্তেহার বা নির্বাচনী প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক দলের প্রার্থীরা ভাবছেন কাঙ্ক্ষিত জয় আসবে, সেই জয়ের জন্য তারা এই মুহূর্তে মরিয়া বলা যেতে পারে। সে শাসক হোক বা বিরোধী, হাত জোর করছেন, মানুষের কাছে যাচ্ছেন, বোঝাচ্ছেন, নিবিড় জনসংযোগ করছেন। কিন্তু মানুষ মনে মনে ঠিক করবেন সে তার বিধানসভা কেন্দ্রের জন্য কাকে বিধায়ক নির্বাচন করবে। আজকে যে বিধানসভা কেন্দ্রের কথা বলবো আবারও একটু আমরা নজর রাখবো ওই উত্তরবঙ্গের দিকে। কারণ আপনারা জানেন প্রথম দফাতেই উত্তরবঙ্গের বিধানসভা কেন্দ্রগুলোর ভোট রয়েছে, তাই উত্তরবঙ্গের একটি নজরকাড়া ভোট গ্রহণ কেন্দ্র এবং বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের নাম আপনাদের সামনে আজকে বলবো। বিধানসভা কেন্দ্রের নাম দিনহাটা বিধানসভা কেন্দ্র। এই দিনহাটা বিধানসভা কেন্দ্র অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন বারবার উদয়ন গুহ। তিনি আবার রাজ্যের মন্ত্রী। একদিকে উদয়ন গুহ রয়েছেন আর একদিকে এবার বিজেপির প্রার্থী হিসেবে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন নতুন মুখ অজয় রায়। অজয় রায়কে রাখা হয়েছে উদয়ন গুহর বিপরীতে। নিশীথ প্রামাণিক সহ একাধিক বিজেপির নেতৃত্ব চেয়েছিলেন যে অজয় রায়কে এবার দিনহাটা বিধানসভা কেন্দ্রে উদয়ন গুহর বিপরীতে প্রার্থী করা হোক। সেটাকেই গুরুত্ব দিয়েছে দল এবং অজয় রায় প্রার্থী হয়েছেন উদয়ন গুহর বিপরীতে। এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে উদয়ন গুহ একটা ফ্যাক্টর এবং একটা সময় বামেদের হাতে থাকা এই দিনহাটা, বলা ভালো কোচবিহার, আস্তে আস্তে চলে যায় অন্যান্য রাজনৈতিক দলের দিকে। এবং বিগত 15 বছরে, আরও একটু ছোট স্প্যান করে বললে 10 বছরে, ভারতীয় জনতা পার্টির আধিপত্য কিন্তু উত্তরবঙ্গে যথেষ্ট ভালো। কিন্তু সেই জনপ্রিয়তাও আবার অনেক ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে সব আসরে ধরে রাখতে পারেনি ভারতীয় জনতা পার্টি, যার ফলে সাম্প্রতিকতম যে 2024-এর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু পরাজিত হন তৃণমূল কংগ্রেসের কাছে। 2026-এর বিধানসভা ভোট আবার আসন্ন। উত্তরবঙ্গকে টার্গেট করেছে বিজেপি, 50টা আসন পাবে বলে বিজেপির গোপন রিপোর্ট রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে দিনহাটা বিধানসভা কেন্দ্রের সমীকরণটা কীরকম, কোথায় দাঁড়িয়ে রয়েছেন প্রার্থীরা, রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ কী রয়েছে, অতীতের কয়েকটা ভোটের পরিসংখ্যান আপনাদের সামনে রেখেই আজকের ভোটের হাওয়ায় দিনহাটা বিধানসভা কেন্দ্র। প্রথম স্লাইডেই আপনারা দেখতে পাচ্ছেন উদয়ন গুহ, তিনি আবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং তার উপর তৃণমূল কংগ্রেস আবারও ভরসা করেছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভরসা করেছেন এবং সে কারণেই এই জায়গায় উদয়ন গুহকে আবার দিনহাটা কেন্দ্রটা ছেড়ে দেওয়া হয়েছে, কারণ মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র নিজেদের হাতে রাখবে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির তরফে রয়েছেন অজয় রায়। অজয় রায়কে নিয়ে আশাবাদী বিজেপি। এবারে আর নিশীথ প্রামাণিককে দিয়ে লড়াইটাকে একরকম করতে চায়নি বিজেপি, কারণ এবার চাওয়া হয়েছিল কোনো ফ্রেশ লেগকে ইনপুট করা, কোনো নতুন মুখকে ঢোকানো, সেটাই করা হয়েছে। অজয় রায়কে টিকিট দেওয়া হয়েছে এবং অজয় রায় লড়বেন
উদয়ন গুহর বিপরীতে। লড়াইটা কেমন হবে আমরা অবশ্যই আজকে একটু নজর রাখব আজকের এই দিনহাটা বিধানসভা কেন্দ্রের ভোটের হাওয়াতে। দিনহাটা বিধানসভা কেন্দ্র 2016 সালটা ছিল 2016। ফরওয়ার্ড ব্লক ত্যাগ করার পর এই আসনটিতে সেবার তৃণমূলের টিকিটে যেতেন উদয়ন গুহ। একটা সময় ফরওয়ার্ড ব্লকের একেবারে গড় ছিল এই দিনহাটা বিধানসভা কেন্দ্র। বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সেখানে দাঁড়াতেন, জিততেন, এটা ছিল। এবং উদয়ন গুহর পরিবারটাই একটা সময় ফরওয়ার্ড ব্লকের ছিল। উদয়ন গুহ জাম্প করলেন ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে। 2016 সালে সেবার তৃণমূলের টিকিটে জিতলেন উদয়ন গুহ এবং ঘাস ফুল ফুটল দিনহাটাতে, সরে গেল কোদাল বেলচা। 2019 বিধানসভা ওয়ারি ফলাফল এবং 2021 বিধানসভা নির্বাচনে এই আসন থেকে আমরা যদি দেখি 2019 বিধানসভা ওয়ারি ফলাফলে বিজেপি কিন্তু লিড নেয় এই আসনে এবং নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ায় 2021 নির্বাচনে এই আসনটি আবার দখল করে তৃণমূল। অর্থাৎ একটা সময় তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছিল 2021 নির্বাচনের সময়, কিন্তু যেহেতু নিশীথ প্রামাণিককে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করে দেওয়া হয়, ফলে এই জায়গাটায় আবার লড়াই হয় এবং নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় 2021 যে নির্বাচন, এই নির্বাচনে আবার তৃণমূল কংগ্রেস এই আসনটি দখল করে, অর্থাৎ দিনহাটা বিধানসভা কেন্দ্রটা দখল করে। 2016 সাল দিনহাটা বিধানসভা কেন্দ্রে ঘটে গেল পরিবর্তন। একটা সময় এই দিনহাটা বিধানসভা কেন্দ্র ছিল ফরওয়ার্ড ব্লকের দুর্গ। বরাবরই বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী জিতে আসতেন, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন ঘটে গেল দিনহাটা বিধানসভা কেন্দ্রে। ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস বামেদের হাত থেকে এই দিনহাটা আসন। তার একটাই কারণ ধরা হয় উদয়ন গুহর মতো হেভিওয়েট নেতার তৃণমূল কংগ্রেসে যোগদান এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে জয়লাভ। তত্তর করে বাম ভোট ব্যাংকে ধস নেমে গেল আর বেড়ে গেল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস 2016 বিধানসভা নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রে ভোট পেল 45.04%। সেখানে বামেরা ভোট পেল 35.30%, অন্যান্যরা ভোট পেল 8.21%। বিজেপির 2016 বিধানসভা নির্বাচনের সময় দিনহাটাতে তখনও এতটা উত্থানই হয়নি। বিজেপি ভোট পেয়েছিল মাত্র 11.45%। কিন্তু উল্লেখযোগ্যভাবে বাম দুর্গে ধস নামিয়ে ফরওয়ার্ড ব্লককে পরাজিত করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে ঘাসফুলের পতাকা গেড়ে দিলেন উদয়ন গুহ এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে। তৃণমূল কংগ্রেস 45.04% যে ভোট পেয়েছিল, রাজনৈতিক বিশ্লেষকরা বলেন এই যে বামেদের যে ভোট ব্যাংক তার বেশিরভাগ অংশ তৃণমূল কংগ্রেসে চলে গেল। কারণ উদয়ন গুহ যখন বাম সঙ্গ ত্যাগ করলেন, আপনারা জানেন যে একান্ত একটা বরিষ্ঠ বামপন্থী পরিবার ছিল উদয়ন গুহর, সেই উদয়ন গুহর তৃণমূল কংগ্রেসে যোগদান সেটা ইতিবাচক প্রভাব পড়ল। অর্থাৎ তার এই দলবদলকে দিনহাটা বিধানসভা কেন্দ্রের মানুষ ঠিক চোখে দেখেছিল, তাই সমর্থন গেল উদয়ন গুহর দিকে। তৃণমূল কংগ্রেস প্রায় 21,793 ভোটে 21,793 ভোটে এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হলেন উদয়ন গুহ। তার এই লড়াকু মনোভাব এবং তার এই প্রভাব বিস্তারের জন্যই তৃণমূল কংগ্রেস দিনহাটাতে একটা আলাদা জায়গা পেল। এবং শুধু তাই নয়, পরবর্তীকালে এই কারণেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্য সরকারের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভাতে জায়গা পেলেন উদয়ন গুহ। এবারে আবারও লড়াইয়ের সম্মুখীন উদয়ন গুহ, আবারও তৃণমূলের বিশ্বস্ত সৈনিক উদয়ন গুহ দিনহাটাতে নিজেকে এবং নিজের দলের অস্তিত্বকে প্রমাণ করবার লড়াইয়ে নেমে পড়েছেন তিনি। কি হবে এবং কোথায় দাঁড়িয়ে সমীকরণ, চলুন আরেকটু বিস্তারিত আমরা দেখব। 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল। 2021 বিধানসভা নির্বাচনে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয় তৃণমূল বনাম বিজেপি, আর সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত করে বিজেপি। ভোট শতাংশটা দেখলেই বুঝতে পারবেন যে কি হয়েছিল 2021 সালে। 2021 সালে তৃণমূল কংগ্রেস
47.58% ভোট পায়, যেখানে বিজেপি ভোট পায় 47.60%। খালি তফাতটা দেখুন, তৃণমূল 47.58, বিজেপি 47.60। 0.02 তফাত, 0.02 তফাতে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই কেন্দ্র ছিনিয়ে নিল ভারতীয় জনতা পার্টি। বাম কংগ্রেস 2.49% ভোট পেল, অন্যান্যরা পেল 2.33%। বিজেপির জয়ের ব্যবধান সেবারে ছিল মাত্র 57 ভোট। 57 ভোটে বিজেপি দিনহাটা বিধানসভা কেন্দ্র কেড়ে নিয়েছিল। কিন্তু পরবর্তীকালে নির্বাচনে কি হলো? পরবর্তীকালে নির্বাচনে কিন্তু খুব একটা সেটা তারা ধরে রাখতে পারল না। 2024-এর লোকসভা নির্বাচন এসে গেল, বিধানসভা ভিত্তিক ফলাফল, দিনহাটা বিধানসভা কেন্দ্র আবার রিকভারি করে নিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ভোট পেল 2024-এর লোকসভা নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রে 51.69, বিজেপি ভোট পেল 44.13, বাম কংগ্রেস ভোট পেল 1.37, অন্যান্যরা ভোট পেল 2.81। তৃণমূলের লিড 18,014 ভোটে। যারা 2021-এর বিধানসভা নির্বাচনে 57 ভোটে পরাজিত হয়েছিল, তারা সেই ভোট শতাংশকে ওভারকাম করে 51.69% ভোট পেল। শুধু ভোটই পেল নয়, 18,014 ভোটে তৃণমূল কংগ্রেস লিড নিল এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে। উদয়ন গুহ দেখিয়ে দিলেন যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি ঠিক আছে তার বিধানসভাতে, সেইটাই কিন্তু দেখা গেল। 2019-এর লোকসভা নির্বাচন, সেই সময় কি হয়েছিল চলুন একবার দেখি। তৃণমূল কংগ্রেস দিনহাটা বিধানসভাতে ভোট পেয়েছিল 43.15, ভারতীয় জনতা পার্টি দিনহাটা বিধানসভাতে ভোট পেয়েছিল 49.89। 19-এর কথা বলছি, 24-এ আপনারা দেখলেন অনেকটাই পেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস লিড নিয়ে নিল। বাম কংগ্রেস ছিল 1.83, বাম শুধুমাত্র একা ছিল 1.83, কংগ্রেস ছিল 2.62, অন্যান্যরা 2.51। বিজেপি 2019 সালে দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে লিড নিয়েছিল 15,000-এ। কিন্তু উদয়ন গুহ খাটলেন, লোকসভার যে ক্যান্ডিডেট তার জন্য খাটলেন, এবং 2024-এর লোকসভা নির্বাচনে দিনহাটা থেকে তৃণমূল ব্যাপক লিড পেয়েছিল। আরও একবার আপনাদের আগের স্লাইডটা দেখিয়ে দিই, কতই লিড পেল। বিজেপি 15,000-এর লিড নিয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রে। 2024-এর লোকসভা নির্বাচনে 18,000-এর লিড নিয়ে নিল তৃণমূল। এইখান থেকেই তৃণমূলের ইউটার্নিংটা শুরু হলো বলা যেতে পারে। মানে আবার নিজেদের ক্ষমতা দখলের যে লড়াই, সেই লড়াইয়ে তৃণমূল কংগ্রেস নিজেদেরকে প্রমাণ করলো, যার ফলস্বরূপ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের পরাজয়ের পর স্থানীয় স্তরে বিজেপির দাপট অনেকটাই স্তিমিত। সম্প্রতি 2024-এর লোকসভা নির্বাচন, কোচবিহার লোকসভা কেন্দ্রে পরাজিত হলেন নিশীথ প্রামাণিক। কারণ দিনহাটার মতো অনেকগুলো বিধানসভা কেন্দ্রে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস, আর যার ফলে বিজেপির যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তার ঘর হু হু করে ভেঙে পড়ল। বিজয়ের পর অনেকটাই স্তিমিত হয়ে গেছে, এবং নিশীথ প্রামাণিকের পরাজিত হওয়াটা অনেকটাই বিজেপিকে নাড়িয়ে দিল কোচবিহারে, এবং তৃণমূল কংগ্রেস তথা ঘাসফুলের ঘাঁটি আরও শক্তপোক্ত হল। এখানেই শেষ নয়, উপনির্বাচনের ক্ষেত্রেও দেখা গেল তৃণমূল কংগ্রেস তার দাপট বজায় রাখল। রাজবংশীদের মধ্যে সঞ্চারিত এনআরসি আতঙ্ক ধস নামাচ্ছে বিজেপির নিশ্চিত ভোট ব্যাংকে। রাজবংশী সম্প্রদায়ের ভোট কোচবিহারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট। একই রকমভাবে দিনহাটা বিধানসভাতেও রাজবংশী ভোট একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই রাজবংশী যে ভোট রয়েছে, সেই রাজবংশী ভোট সঞ্চারিত হয়েছে, তাদের মধ্যে একটা ভয় লেগেছে এনআরসি নিয়ে, এবং রাজবংশীদের অনেক কিছু কমিটমেন্ট করেছিল ভারতীয় জনতা পার্টি, যেগুলো সময় উপযোগী হয়নি এবং রাখতে পারা যায়নি, যে কারণে এই এনআরসি আতঙ্ক এবং কমিটমেন্ট না রাখার কারণে বিজেপির ভোট ব্যাংকে ধস নেমেছে দিনহাটাতে। তাই দিনহাটা এবার খানিকটা হলেও তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটিতে আবার পরিণত হয়েছে। সেখানে অজয় রায়, ভারতীয় জনতা পার্টির নতুন প্রার্থী, তিনি কি পারবেন
টেক্কা দিতে উদয়ন গুহকে, নাকি আবারও দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হয়ে রাজ্য মন্ত্রিসভায় জায়গা করে নেবেন উদয়ন গুহ? বিষয়টা সামনে থেকেই যাচ্ছে। উত্তরবঙ্গের মাটি, উত্তরবঙ্গে বিজেপি যতই শক্তিশালী সংগঠন বলুন না কেন, দিনহাটার ক্ষেত্রে কিন্তু বিজেপি এখন অনেকটাই দুর্বল বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশ। তাই অনেকেই বলছেন তুল্যমূল্য ভারে এগিয়ে রয়েছেন উদয়ন গুহ। অজয় রায় লড়াইয়ে রয়েছেন ঠিকই, তবে উদয়ন গুহকে হারাতে গেলে লোকসভা নির্বাচনে 2024-এর যে লিড দিনহাটা বিধানসভা কেন্দ্রে 18,000-এর ওপর, সেই লিডের জন্য যে প্রাপ্ত ভোট শতাংশ, সেই ভোট শতাংশে তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিতে হবে বিজেপিকে। লড়াই যদি হাড্ডাহাড্ডি করতে হয় তাহলে অজয় রায়কে অনেক বেশি শতাংশ ভোট পেতে হবে। এক্ষেত্রে এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে বাম ভোট একটা ফ্যাক্টর হবে, কংগ্রেস ভোট একটা ফ্যাক্টর হবে। বাম কংগ্রেস ভোট যতটা নিজের দিকে তারা ত্বরান্বিত করতে পারবেন বাম কংগ্রেস, ততটাই কিন্তু লাভের গুড় কে খায় তার দিকে নজর রাখতে হবে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মন্তব্যে জানাবেন কার দিকে পাল্লা ভারী, উদয়ন গুহ নাকি অজয় রায়? মন্তব্য করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং ভোটের হাওয়া আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ভোটের হাওয়া নিয়ে পরবর্তী এপিসোডে, পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা এই পর্ব কেমন লাগলো আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানান, এবং আর কোন বিধানসভার সমীকরণ বা ভোটের হাওয়া আপনারা দেখতে চাইছেন আমাদের জানাবেন। আপাতত ধন্যবাদ।